আসসালামু আলাইকুম। আমি জিহাদ যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া। যারা ফেসবুকে দেখতে পছন্দ করেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমার ফেসবুক একটু যদি ফলো দিতেন হয়তোবা যারা অনেকে ফেসবুক দেখতে পছন্দ করেন। আগামীকাল কিন্তু যে জিনিসটা কালকে কিন্তু খেলা আছে দুইটা, সেটা হচ্ছে যে একটা আছে ঢাকার সাথে রাজশাহীর, আরেকটা হচ্ছে বরিশাল এবং রংপুর, যেটা বিগ ম্যাচ, ইজ এ হিউজ ম্যাচ। বরিশাল কি পরিমাণ ফর্মে, রংপুর কি পরিমাণ ফর্মে। রংপুর কিন্তু অলরেডি দুইটা কিন্তু জিতে নিয়েছে। বরিশালের টিমটা যদি দেখেন রাজশাহীর সাথে যে খেলাটা দিয়েছে, ফার্স্ট টাইম চলে আসি ঢাকা এবং রাজশাহীর বিষয়টা। সাকিব খানের টিম ঢাকা ক্যাপিটাল, সাকিব খান নিজে উপস্থিত ছিল, তারপরেও কিন্তু তার দল জিততে পারেনি, খুবই বাজে পারফরমেন্স। অবশ্যই ঢাকার যে একাদশ আছে সেখানে অবশ্যই চেঞ্জিং আনা দরকার। বিশেষ করে ঢাকার যে ওপেনার কেনা হয়েছে জেসন রয় এবং আরও কিছু বিদেশি আছে চার্লস, তারা যখন ঢাকাতে জয়েন করবে, টপ অর্ডারটা কিন্তু লিটন দাস, তানজিম তামিম, চার্লস এবং জেসন রয়, চারটা টপ অর্ডার যদি থাকে, মাঝখান থেকে যদি সাব্বির রহমানকে ঢুকানো হয় বা হাবিবুর রহমানকে ঢুকানো হয়, সেদিক থেকে কিন্তু বোলিং ইউনিটটা মোস্তাফিজুর রহমান আছে, আলাউদ্দিন বাবু যথেষ্ট ভালো করছে। সব মিলিয়ে পরের ম্যাচটাতে খুব দ্রুত বিদেশি প্লেয়ারদের আনার ব্যবস্থা কিন্তু অবশ্যই শাকিব খান করবে। সে বোঝে, হয়তোবা জানে, বা টিম অনমেট যারা আছে তাদের থেকে অবশ্যই পরামর্শ নেবে। তবে কিন্তু ঢাকার কামব্যাকটা, রাজশাহীর কথা এখন যদি আসি, রাজশাহীর বিষয়ে বলবো ভাই, প্রথম ম্যাচটা যেভাবে রাজশাহী হেরেছে এভাবে কেউই কাম্য করেনি, কখনো এরকমভাবে আশা করেনি যে রাজশাহী এভাবে হেরে যাবে। এত সুন্দর একটা স্কোর ছিল, বাট বোলিং ইউনিটটা খুবই দুর্বল ছিল, থমাসের কাছে কিন্তু রাজশাহী হেরে গেছে। এবং বলা যায় যে এত বাজে বোলিং করেছে সেই ম্যাচটাতে, বলার অপেক্ষা রাখে না। এক তাসকিন ছাড়া ভালো বোলিং কেউ করেনি। হয়তোবা তাদের একাদশে চেঞ্জিং সেরকম আসবে না, কারণ বিগ একটা স্কোর ম্যাচ ছিল। এবং বলা চলে যে ঢাকা এবং রাজশাহীর যে ম্যাচটা, এটা মোটামুটি ফাইট হবে, কারণ রাজশাহী যতটা দুর্বল সবাই ভেবেছিল অতটা দুর্বল কিন্তু রাজশাহী নয়। এনামূলক বিজয় পারফর্মার ইয়াসির আলী রাব্বির বিষয়ে বলেন, এই রাব্বির কথা কেউ ধরেনি যে এই ইয়াসির আলী রাব্বি, যাকে লর্ড নামে পরিচিত, বেড়ায় যে এত সুন্দর বড় বড় ছয় মারবি কেউ কোনদিন কল্পনা করেনি। সে রাব্বি কিন্তু ছয় মারছে, তো সেই বিষয়ে তো একটা না, 8টা ছয় মারছে, 94 রানের ইনিংস, 4টে কেনি কথা না, কিন্তু বিপিএল এর প্রথম ম্যাচ, একটা আইডিয়া সম্পর্কে, একটা ধারণা সম্পর্কে সে কিন্তু পুরোপুরি দিয়ে দিয়েছে রাজশাহীকে, যে রাজশাহীর টপ অর্ডারটা মোটামুটি বলা যায় ব্যালেন্স আছে। সো বোলিংটা কিন্তু রাজশাহীর যথেষ্ট ভালো করতে হবে। তবে দুই দলেরই জেতা খুবই জরুরি, রাজশাহীর এবং ঢাকারও, স্পেশালি ঢাকার জন্য বলবো। দ্বিতীয় ম্যাচটা যদি আসি, ফরচুন বরিশাল এবং রংপুরের বিষয়ে। রংপুর তো ভাই উঠছে, মানে ট্রফি মনে হয় তারা মাঠে নামলে নিয়ে নেয়। এই সেই গ্লোবাল চ্যাম্পিয়ন ট্রফির থেকে শুরু করে এনসিএল পর্যন্ত দুইটা ট্রফি অলরেডি কিন্তু ঘরে উঠাইছে রংপুর। তো দ্বিতীয়ত রংপুরের যে টিমটা ভাই, খুশদিল শাহ এবং হচ্ছে ইফতেখার, মিডল অর্ডারের যে ব্যাটিং লাইন, তাদের ব্যাটিং লাইনের যদি আপনি একটু যদি দেখেন, বোলিং লাইন দেখেন, ও টপ অর্ডার দেখেন আপনি, টেলার যেভাবে ব্যাট চালায় এবং অ্যালেক্স হেলস যদিও নিজেকে মেলে ধরতে পারেনি দুইটা ম্যাচে, তাদের একটু অন্য মহাদেশে, তারা এই মিরপুরের মাঠে খেলতে একটু কষ্ট হবে। পাকিস্তানি যারা আছে তারা মূলত ভালো করবে, কারণ এশিয়া মহাদেশের প্লেয়াররা বেশিরভাগই এখানে খেলে অভ্যস্ত। সেদিক থেকে আমি যেটা মনে করি যে কালকের যে ম্যাচটা আছে সেই ম্যাচটাতে আমি মনে করি টোটালি বরিশাল আগায় থাকবে, কারণ বরিশাল যে ম্যাচ রাজশাহীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, তামিম ইকবালের নেতৃত্বাধীন শাহিন আফ্রিদি, আর যে ম্যাচটা, সেই ফাইভ মাস্টার যে পিটানিটা ফিট আইছে, আর বিশেষ করে বুড়া মাহমুদুল্লাহ সাথে হচ্ছে শাহিন আফ্রিদির ক্যামিও দেখার মতো ছিল, দুর্দান্ত ছিল। এরকম কামব্যাক করে টি-20তে জিতা ভাই অনেক টাফ একটা বিষয়, বিশেষ করে যখন 200 রানের টার্গেট থাকবে। তো সব মিলিয়ে যেটা আমি মনে করি যে বরিশালই ফেভারিট থাকবে রংপুরের সাথে, যেহেতু দুইটা ম্যাচ রংপুর জিতেছে। সো বরিশাল অবশ্যই চাইবে তাদের ডমিনেট করার জন্য, অবশ্যই রংপুরে চাইবে পয়েন্ট টেবিল যেটা আছে সেটাতে উপরে থাকার জন্য। বিদেশি প্লেয়ার কিছু অ্যাড হবে রংপুরেতে, এবং হচ্ছে বিদেশি প্লেয়ার অ্যাড হতে পারে ঢাকাতে। সব মিলিয়ে আপডেট এটাই। খেলা দুইটা হবে, একটা খেলা শুরু হবে 1:30টায়, আর একটা খেলা শুরু হবে সন্ধ্যে 6টায়। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, অবশ্যই খেলা এনজয় করুন, বিপিএল এনজয় করুন। আসসালামু আলাইকুম।